নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমি এই মুহূর্তে ইকো পার্কে রয়েছি। ইকো পার্কে বিষ্ণুপুরের প্রাচীন মন্দিরটির সামনে রয়েছি। আমরা আজকে যাব ইকো পার্কের নতুন আকর্ষণ সোলার ডোম। সোলার ডোমেতে কী কী রয়েছে, কোন লেয়ারে কী কী রয়েছে সেই সম্পর্কিত সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমরা ইকো পার্কের যে সোলার ডোমটি রয়েছে সেটি ইকো পার্ক ভিলেজ যেটি আছে ভিলেজের পাশেই রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটি 2 নম্বর এবং 3 নম্বর গেটের মাঝামাঝি অংশে পড়ে। চলুন সোলার ডোমের ভিতরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক যে সোলার ডোমেতে কোন লেয়ারে কী কী রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সোলার ডোমের ভিতরে কী কী দেখতে পাওয়া যাবে সেগুলো আপনাদেরকে একটি ছোট্ট ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটা L0 গ্রাউন্ড ফ্লোর, L1 ফার্স্ট ফ্লোর, L2 লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4 এবং লেয়ার 5 এবং লেয়ার 6, এরকম পরপর অনেকগুলো লেয়ার আছে এবং রাউন্ড রাউন্ড করে যেতে হবে। আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোরেতে যে জিনিসগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে গিয়ে দা ফার্স্ট লুক দেখতে পাবো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা, হিস্ট্রি অফ এনার্জি রয়েছে, মাই প্লেস রয়েছে, দ্য সোলার ডোম রয়েছে, প্ল্যানেট ইন প্লেন্স রয়েছে, দ্য বার্নিং গ্লোব রয়েছে, দ্য ক্রাইসিস গ্যালারি রয়েছে, দ্য ডাউনিং গ্লোব রয়েছে, দ্য অ্যাক্সিক্রাফ্টার রয়েছে। এগুলো সমস্ত লাইট এন্ড শো রয়েছে, সমস্ত গ্লোব দিয়ে সমস্ত দেখানো হয়েছে। উপর থেকে নিচ পর্যন্ত একটি লাইট দিয়ে দেখানো হয়েছে। আমরা L1 এ যেখানেতে যাব সেখানে মিশন রিনিউয়েবিলিটি রয়েছে, যেখানে রিনিউয়েবল এনার্জি সম্পর্কিত সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে। আমরা L1 এর দা নিডেড থিয়েটার 1 রয়েছে এবং দা হোপ থিয়েটার 2 রয়েছে। দুটো থিয়েটার রয়েছে, এখানেতে শো গুলো দেখানো হয়। আর হিরোজ অফ চেঞ্জ রয়েছে, ফ্যাক্টস অফ টিভিআর রয়েছে, আর রিনিউয়েবিলিটি ইন অ্যাকশন রয়েছে। এই জিনিসগুলো রয়েছে ওখানেতে। এটা L1 এতে রয়েছে। L2 তে রয়েছে গিয়ে আপনার ট্র্যাপিং রিনিউয়েবিলিটি সেক্টর নিয়ে রয়েছে L2 তে। এখানেতে উইন্ড, হাইড্রো এবং থাইডাল এনার্জি কিভাবে প্রডিউস করা হয় তার সম্পর্কিত সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো রয়েছে। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট রয়েছে, ফ্যাক্টস অফ টিভিআর রয়েছে, টাইডাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে, আর পাওয়ার টাওয়ার রয়েছে, উইন্ড ফার্ম রয়েছে, আর ফ্যাক্টস অফ টিভিআর রয়েছে, আর হার্নেস উইন্ড পাওয়ার গেমস রয়েছে, এবং টার্বো টারবাইন রয়েছে, দা উইন্ড গ্লোব রয়েছে। এগুলো সমস্ত L2 তে রয়েছে। L2 থেকে উপরে উঠলে পৌঁছে যাবো আমরা L3 তে। L3 তে দেখতে পাচ্ছি জিওথার্মাল রয়েছে এবং সোলার রয়েছে। ট্র্যাপিং রিনিউয়েবিলিটি সেক্টর 2 রয়েছে এখানেতে যে জিনিসগুলো দেখতে পাওয়া যাবে সেগুলো হচ্ছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে, ফ্যাক্টস অ্যান্ড টিভিআর রয়েছে, ফ্যাক্টস অফ টিভিআর আরেকটি পার্ট রয়েছে, দা সোলার এনার্জি রয়েছে, আর পিজিবিএন অ্যাপ্লিকেশন রয়েছে, আরেকটি ফ্যাক্টস অফ টিভিআর রয়েছে। সরি, L4 তে রয়েছে লার্ন বাই ফান। এখানেতে যে জিনিসগুলো রয়েছে সেখানেতে রয়েছে কুইজ, বাজ অ্যান্ড ক্লাইমেট রয়েছে, দা গেম চেঞ্জিং ক্লাইমেট রয়েছে, এখানেতে বিটস অন সোলার রয়েছে, এখানেতে কুইজ, বাজ রয়েছে, কার্বন অ্যান্ড ওয়াটার ব্লুপ্রিন্ট রয়েছে, এখানেতে রয়েছে মেকওভার আর হাইড্রাল রয়েছে, আর তার নিচে রয়েছে বিটস অন রয়েছে, তার নিচে রয়েছে বাইক টু টিচার রয়েছে। একটি বাইক রয়েছে যেটা বাচ্চারা চালাতে পারে ফিউচারে যে বাইক গুলো আসবে সেগুলোর উপর। L5 তে রয়েছে সিটি অ্যান্ড বিয়ন্ড বলে, ফিউচারেতে আমাদের সিটি গুলো দেখতে কেমন হবে তার উপরে কতগুলো স্ক্রিন রয়েছে। এখানেতে দেখতে পাওয়া যাবে দ্য স্মার্ট সিটি ভিডিওস দেখতে পাওয়া যাবে। গ্রিন গ্যাজেটস প্রজেক্ট কেমন হবে সেটি ফিউচারে দেখতে পাওয়া যাবে। কলকাতা 2100 তে কেমন থাকবে, কলকাতাতে কোন কোন জায়গায় জলে ভরে যাবে সেগুলো এখানে ম্যাপের থ্রু দিয়ে দেখানো হয়েছে। আর গ্রিন ইকুইপমেন্ট রয়েছে প্রজেক্টের মধ্যে। L6 তে রয়েছে ফিউচার রেডি, এখানেতে লাইট বাইট রয়েছে, গ্রিন গ্যাজেটস রয়েছে, আর ফিউচার প্রোডাক্টস রয়েছে, ফিউচার সিটি রয়েছে, দা হোপ অ্যান্ড হেড রয়েছে, গ্রিন
সব গ্রিন রয়েছে। আর এখানেতে L0 আমরা এখানেতে যেখানে দাঁড়িয়ে রয়েছি। আর L60-তে একটি রেস্টুরেন্ট আছে, ওখানে চাইলে আপনারা কিছু স্ন্যাক্স বা ওই জাতীয় জিনিস খেতে পারেন। এবং রয়েছে একটি শপ যেখানেতে ইলেকট্রিকের অনেকগুলো জিনিস নিয়ে নিতে পারেন। আমরা এনকোয়ারির একদম সামনে অংশে রয়েছি। আর এনকোয়ারির এন্ট্রি গেটের সামনে রয়েছে এনকোয়ারি। আর এর সামনে রয়েছে একটি ইভি কার রয়েছে। ইভি কারটি এখানে রাউন্ড রাউন্ড করে ঘুরছে। আমি একটু জুমটি হাঁটিয়ে দিচ্ছি। আর পাশেই রয়েছে দুটি রোবট গুলি এই ট্র্যাক দিয়ে যাতায়াত করে, কিন্তু এখন যেহেতু প্রচুর সংখ্যক মানুষ আছে সেই জন্য রোবট গুলি সেন্সার কাজ করছে না। আমরা ইভি যে গাড়িটি রয়েছে গাড়িটির সামনে রয়েছে। ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।